দেখুন আমি একটু আপনাদেরকে কলমের রডগুলো দেখাই। এখানে 16 মিলি রড 8টা করে দেওয়া হয়েছে 4 তলা ফাউন্ডেশনের জন্য। এই দেখুন বিমের চালিগুলো বাঁধা হয়েছে, দেখেন মাটাম দিয়েছে অনেক সুন্দর করে। আমি আপনাদেরকে দেখাই রড বাইন্ডিংটা। এই দেখুন কেমন হয়েছে একটু জানাবেন। রড বাইন্ডিংয়ের কাজটা আমার মনে হয় ভালোই হয়েছে। কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা কমেন্টে জানাবেন এটা কেমন হবে। তবে আমি আপনাদেরকে এখন গর্তটা দেখাই। জোড়া কলম হবে, এখানে জোড়া কলম হবে 5 ফিট নিচে থেকে বেস ঢালাই হবে। একসাথে 2টা কলম একসাথে হবে। এখানে দেখুন, আবার এখানে আরেকটা আছে। 4টা কলম একসাথে হবে, জোড়া বেস হবে আর কি, মানে আলাদা আলাদা বেস হবে না, জোড়া বেস দিয়ে এখানে আপাতত 4টা কলম ওঠানো হবে। তারপরে ওই সাইডে আবার গর্ত খোদা হবে। তবে এখানে রড বান্টিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাটামগুলো অনেক সুন্দর করে দিয়েছে। দেখেন বেসের জন্য মাটাম, এই রডগুলো 16 মিলি রড। কাজ শুরু হয়েছে। সাইডে 10 ইঞ্চি ইয়া আছে, গাঁথুনি আছে। এই গাঁথুনি মাটির নিচেই থাকবে, গ্রেড বিমের নিচেই থাকবে। আবার তো যেখানে কলমটা সেট হবে সেইখানে ইয়া করা হচ্ছে, এই ইটগুলো উঠিয়ে ফেলা হচ্ছে, কারণ বেসটা সেই পর্যন্ত যাবে। তবে আমি আপনাদেরকে পরবর্তী কাজ দেখাবো। আজকে এ পর্যন্তই দেখালাম। তবে কলমটা কি সঠিক আছে কি না, কলমের রড বাইন্ডিংটা কি সঠিক হয়েছে কি না আপনারা একটু জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকুন। এই বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।